আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আমরা যখন একটা ডোমেইন কিনি তখন আমরা ডোমেইনটাকে কীভাবে কানেক্ট করব নেম সার্ভারের সাথে এবং আমাদের cpanel কীভাবে কানেক্ট করব এবং ওয়েবসাইটে কীভাবে লাইভ করা যায় মোটামুটি সবটাই দেখানোর চেষ্টা করব। তো আমরা আগের ভিডিওতে দেখছিলাম যে আমরা নেমচিপ থেকে একটা ডোমেইন ক্রয় করি। এই ডোমেইনটা এখানে দেখা যাইতেছে যে org.org ডোমেইনটা ছিল। তো আমরা এখানে ম্যানেজে ক্লিক করব। আর একটা cpanel লগ ইন করা অবশ্যই আপনারা জানেন, এটা দেখানোর কোনো কিছু নাই। তো আমরা ম্যানেজে ক্লিক করলাম। এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন নেমচিপ বেসিক ডিএনএস। এখানে আমরা কাস্টম একটা ডিএনএস বসাবো আমাদের ওয়েবসাইট থেকে, যেখান থেকে আমরা হোস্টিংটা ব্যবহার করতেছি সার্ভিস। এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আবার ম্যানেজে আমরা ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে কিন্তু এটা শো করবে। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন নেম সার্ভার, এটা আমরা কপি করব। এটা কপি করার পরে অ্যাড হইতে অল্প কিছুক্ষণ সময় লাগে। অল্প কিছুক্ষণ বলতে ওরা বলে 48 ঘন্টা টাইম লাগবে, বাট সেটা 1 ঘন্টার ভিতরে হয়ে যায়। অনেক সময় দেখা যায় 5 থেকে 10 মিনিট হয়ে যায়। তো আমরা এখানে প্রথম ডিএনএস সার্ভারটা বসাইলাম, এরপরে সেকেন্ডটা সেমভাবে কপি করব। কপি করে আমরা এখানে চলে আসবো। এখানে আসার পরে আমরা এখানে পেস্ট করে দিব। এতটুকু কাজ কমপ্লিট। এখন আমরা সেভে ক্লিক করবো। এখানে সেভ, এখানে ক্লিক করে দিলাম। দেন আমাদের ডোমেইনের মধ্যে কাজ এতটুকু কমপ্লিট, আর কোনো কিছু করা লাগবে না। এটা 48 এখানে বলতেছি যে 48 ঘন্টা সময় লাগবে, এটা তখন লাগে না, হয়তো কিছুক্ষণের মধ্যে আপডেট হয়ে যাবে। তো আমরা এটার জন্য অপেক্ষা করি। আর আমাদের ডোমেইনটা কানেক্ট করা লাগবে আমাদের cpanel লগ ইন করে নেবেন। আপনার যে সার্ভিস ব্যবহার করতেছেন ওইখানে কেমনে cpanel লগ ইন করে ওটা হয়তো আপনি জানেন। আমি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ cpanel, এখানে ক্লিক করলে আমি এখানে চলে আসবো, cpanel চলে আসবো। cpanel আসার পরে আমরা ডোমেইন অপশনে চলে আসবো cpanel থেকে, ঠিক আছে। তো আমরা এখানে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন ডোমেইন অপশন, ঠিক আছে। ডোমেইন থেকে এখানে দেখতে পাচ্ছেন ডোমেইনস, এখানে আমরা ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে আপনি যতগুলো ডোমেইন আছে আপনার এগুলো এখানে শো করবে। আমরা যেহেতু একটা নতুন ডোমেইন অ্যাড করব, এটাকে অ্যাড অন ডোমেইন বলে। আমরা ক্রিয়েট এ নিউ ডোমেইন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ডোমেইনটা এখান থেকে কপি করে আনা লাগবে। ওকে, ডোমেইনটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে এসে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে আমরা এটা আমরা আনমার্ক করে দিব। এটা অবশ্যই আনমার্ক করবেন। এটা যদি আনমার্ক না করেন তাহলে এটা সাবডোমেইন হিসেবে তৈরি হয়ে যাবে। তো আমরা এটা আনচেক করে আমরা সাবমিটে ক্লিক করব। তাহলে এটা অ্যাড অন ডোমেইন হিসেবে কাউন্ট হবে। এই কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। আর আপনারা যদি চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাবেন। আমরা দেখাইলাম যে আমরা কীভাবে ডোমেইন কিনবো এবং হোস্টিং কেনার ভিডিও আছে। এখন আমরা ওয়েবসাইটে লাইভ করতেছি। এরপরে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, একটা ই কমার্স ওয়েবসাইট, এবং সাথে ব্লগ পোস্টও থাকবে। এরকম একটা ওয়েবসাইট তৈরি করার জন্য চেষ্টা করব। তো আপনারা যদি সাথে থাকেন তাহলে সব কিছু দেখতে পারবেন। আর আমি যেভাবে করতেছি সেমভাবে করতে পারবেন আপনিও। যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। যতটুকু সম্ভব আমি আপনার এটা দেখে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা রিটার্ন টু ডোমেইন এখানে যদি ক্লিক করি তাহলে মেবি এটা চলে আসবে। এখানে এতক্ষণ সময় লাগার কথা না। এখানে যেহেতু আসে নাই, আমরা একটা রিফ্রেশ দিই। এটা অনেক সময় সমস্যা হইতে পারে, বা আপনার ইন্টারনেট কানেকশনের সমস্যা থাকলেও এরকমটা হইতে পারে, মাঝে মাঝে এরকম দেখা দেয়। তো এটা এখানে আসে নাই, না চলে আসছে। দেখতে পাচ্ছেন সুস্থজীবন.org, এখানে ডোমেইনটা কিন্তু চলে আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে যদি যাই, এখানে হচ্ছে আমাদের রুট ফোল্ডার, বা এইটার ভিতরে আর কি আমাদের ডাটাগুলো থাকে। তো এটার ভিতরে এখন কোনো কিছুই নেই, পুরোটাই ফাঁকা। আমি এটাও ডিলিট করে দিই। আমরা এখানটার মধ্যে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা সেমভাবে আবার হোম পেজে চলে আসবো। cpanel হোম পেজে আসার পরে আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে এখানে পেয়ে যাবো ওয়ার্ডপ্রেস। এখানে সফটওয়্যার থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্টস, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস পেয়ে যাবেন। অন্য কোথাও থেকে আপনি যাবেন না, ডিরেক্ট এই জায়গা থেকে আপনি ওয়ার্ডপ্রেসে আসবেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে আসার পরে এখানে আপনি দেখবেন ইনস্টল, ইনস্টল নাম, এখানে ক্লিক করব আমরা। এরপর এখান থেকে আমাদের ডোমেইনটা সিলেক্ট করব .org, এই যে সুস্থজীবন.org। এখানে PW আছে, আমরা এটা কেটে দিলাম। এখানে যা কিছু থাকবে এটা আপনি কেটে দিবেন। এখানে যেটা আছে ওয়ার্ডপ্রেস ভার্সন যেরকম আছে এরকমই থাকবে, কোনো কিছু করার প্রয়োজন নেই। আর আপনি যদি চান তাহলে এখান থেকে এটা সাইট নেম যেটা আছে, সাইট নেমটা এখান থেকে বসাইতে পারেন। মাই ব্লগ আছে,
আপনি এটা আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিলেন, আর সাইট ডেসক্রিপশনে আমি এটা আপাতত ফাঁকাই দিলাম। দেন এখানে আমাদের পাসওয়ার্ডটা বসাইতে হবে, আর ইউজার নেম তো অ্যাডমিন আছে, তো পাসওয়ার্ডটা এখন আমি এরকমই রেখে দিলাম। তো আমরা একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা হয়ে গেছে। প্রথমে আমরা কি করলাম, ডোমেইনটা ক্রয় করলাম। ডোমেইন ক্রয় করার পরে আমাদের হোস্টিংটা কানেক্ট করা লাগবে, আর আপনি যদি একই জায়গা থেকে হোস্টিং কিনেন তাহলে কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। আমরা হোস্টিংটা কানেক্ট করলাম, এখানে নেম সার্ভারটা বসালাম। বসানোর পরে আমরা আর নেম সার্ভারটা আমাদের হোস্টিং সার্ভিস থেকে নিলাম, ঠিক আছে। নেম সার্ভার নিয়ে আমরা নেম সার্ভারটা ডোমেইনে বসালাম। ডোমেইনে বসানোর পরে আমরা cpanel আসলাম। cpanel আসার পরে আমরা এখানে কি করলাম, যে একটা অ্যাড অন ডোমেন সাবমিট করছি, সাবডোমেন না, আমরা অ্যাড অন ডোমেন ক্রিয়েট করছি আমাদের ওই ডোমেনের আন্ডারে। দেন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এদের আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যে ডিএনএস সার্ভারটা অ্যাড করছি ওটা 48 ঘন্টা সময় লাগে। যদি এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে লাইভ হয়ে যাবে। আমরা ওয়েবসাইটের ইউআরএলটা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে ওয়েবসাইটে লাইভ হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে এখানে ওয়ার্ডপ্রেসের লেখা চলে আসবে, তো আমাদের ওয়েবসাইটে লাইভ হবে। আমাদের ওয়েবসাইটে এখন হয়তো লাইভ হয় নাই, ট্রাই করি। আমাদের ওয়েবসাইটে এখন লাইভ হয় নাই, কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ মধ্যে কিন্তু আমাদের ওয়েবসাইটে লাইভ হয়ে যাবে। এরকমভাবে আপনারা খুব সহজেই আপনাদের ডোমেইনটা ক্রয় করার পরে একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে পারবেন, এবং ওয়েবসাইটটা কীভাবে সেট আপ করছেন এটা তো দেখাই দিলাম। এরপরে কীভাবে কাস্টমাইজ করবেন এটা পরবর্তী কোনো ভিডিওর মধ্যে আমি বলে দিব। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার জন্য, বা যদি ডিরেক্ট এটা আপনাদেরকে যেভাবে সমস্যার সমাধান করা যায় ওইরকমভাবে চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।